কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পেরোলে মুক্তি পেয়ে বড় বোনের জানাজায় অংশ নিলেন শাইখুল হাদিস মুফতি মোহাম্মদ জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ। 15 আগস্ট সকাল 9টায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তাকে 3 ঘন্টার জন্য মুক্তি দেওয়া হয়। আমাকে হাসিনা সরকার তার ব্যক্তিগত আক্রোশের কারণে সারা বাংলাদেশে নয় সারা বিশ্বে আমাকে জঙ্গি বলে চিহ্নিত করে আগেবারে প্রচার করেছে। পেরোলে মুক্তি দেয়া সংক্রান্ত চিঠি সূত্রে জানা গেছে, বরগুনায় অবস্থিত জসিমউদ্দিন রহমানীর বড় বোন মমতাজ বেগম 14 আগস্ট মৃত্যুবরণ করেন। এরপর বড় বোনের মৃত্যুর ঘটনায় নজরুল ইসলাম নামের এক ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে জসিমউদ্দিন রহমানীকে 15 আগস্ট সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত 3 ঘন্টার জন্য পেরোলে মুক্তি দেওয়া হয়। বোনকে এক নজর দেখতে ও জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য তাকে এই সাময়িক মুক্তি দেওয়া হয়। বরগুনার কোন লোকে বলতে পারবে আমি কোন জঙ্গি কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলাম? তাহলে আমাকে কেন এই পরিচয় করানো হলো? 100 গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুঁড়ার সাথে 2টি এবং 200 গ্রামের সাথে 4টি রাঁধুনি স্বাদ মিশালি ফ্রি। পেরোলে মুক্তি পেয়ে জসিমউদ্দিন রহমানী গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহায়তায় বরগুনার সার্কিট হাউস মাঠে অবতরণ করেন। এ সময় সেখানে তার স্বজন ও অনুসারীরা তার বড় বোনের জানাজার নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন। সার্কিট হাউস মাঠে নেমে প্রথমে তিনি ওযু করেন, এরপর পরিবারের স্বজনদের সাথে কথা বলেন। তার বড় বোনের জানাজার নামাজ তিনি নিজেই পড়ান। জানাজার নামাজের পূর্বে জসিমউদ্দিন রহমানী দাবি করেন, শেখ হাসিনা সরকার তাকে মিথ্যে মামলায় জেলে রেখেছেন। আল্লাহ তাআলা ছাড়ে না, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। যেই অহংকারী কয়েকদিন আগেও বলেছিল হাসিনা পালায় না, সে ব্যক্তি পালিয়ে গেছেন। এটা আল্লাহর দেওয়া শিক্ষা। জানাজা নামাজ শেষে পুনরায় পুলিশি নিরাপত্তায় জসিমউদ্দিন রহমানীকে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে প্রেরণ করা হয়েছে।